হলো মৃত শিশু প্রসব করলে কি জানাজার নামাজ পড়তে হবে? উত্তর হলো, কোনো শিশু যদি জীবিত জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে তার জানাজা নামাজ পড়তে হবে। আর যদি মৃত জন্মগ্রহণ করে তাহলে ফুকাহা হানাফের মতে তার জানাজা নামাজ পড়তে হবে না। যদিও অন্য ইমামরা বলেন যে অঙ্গ প্রত্যঙ্গ যদি হয়ে যায়, মায়ের গর্ভ থেকে যদি মৃত বের হয়, তারপর তার জানাজা পড়তে হবে। হার্টবিট চলে আসছে, তারপর যদি মায়ের গর্ভেও মারা যায়, তারপর তার জানাজা পড়তে হবে, এরকম কথা অন্য ওলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব ওলামা ইকরাম, ওলামায়ে হানাবেলা বলেন। এই প্রসঙ্গে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তিফলু লা ইউসাল্লা আলাইহি ওয়া লা ইয়ারিসু ওয়া লা ইউরাস হাত্তা ইয়াস্তাহিল। তিরমিজি বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চা মারা গেলে তার জানাজা হবে না, তার কোনো ওয়ারিসও হবে না, সে ওয়ারিস হিসাবে পাবেও না, যদি তার জন্মের পর মানে তার মধ্যে যদি কোনো প্রকার নড়াচড়া না থাকে বা তার মধ্যে যদি কোনো প্রকার প্রাণ না থাকে। তো এই জন্য ফুকাহা হানাফের মতে জন্মের পরপর যদি মারা যায় তারপরেও তার জানাজা হবে। আর যদি মাতৃগর্ভ থেকেই মৃত অবস্থা দুনিয়াতে আসে তাহলে তার জানাজা বিধান নেই ফুকাহা হানাফের মতে। এরপরে প্রশ্ন হলো, অবন্টিত উত্তরাধিকারের টাকার জাকাত কে দিবে? বাবা মা বা যে কোনো মানুষ মারা যাওয়ার পর তার যে সম্পদ তিনি রেখে যান, এটা তো ওয়ারিসদের হক হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওয়ারিসদের কাছে বন্টন করে বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত এই সম্পদটা জাকাত কে দিবে? এই প্রশ্ন উত্তর হলো, বন্টন করবার আগে যেহেতু কেউ আসলে পরিপূর্ণ মালিকানা বুঝে পায় না। ধরুন আমার বাবা মারা গেলেন, আমার বাবার সম্পদে আমরা ভাই বোন যা যা পাওয়ার কথা সেটা আমরা বুঝে পাওয়ার আগ পর্যন্ত, বুঝে নেওয়ার আগ পর্যন্ত আমাদের মালিকানা চূড়ান্ত হয় না, মালিকানা পূর্ণাঙ্গতা পায় না। যেহেতু মালিকানা পূর্ণাঙ্গতা পায় না, যার কারণে এখানে আমাদের এই সম্পদের জাকাত আমাদের উপরে বর্তায় না। আমরা যখন এটাকে বুঝে নিব, মালিকানা পূর্ণাঙ্গতা পাবে, তখন আমাদের উপরে জাকাত বর্তাবে। এখন প্রশ্ন হলো, তাহলে যতদিন বন্টন হবে না ততদিন পর্যন্ত জাকাতকে দিব? তো হলো না, এটা জাকাত কারোর উপরে বর্তাবে না, কারণ মৃত ব্যক্তি যিনি তার উপরে তো জাকাত আসে না, মৃত ব্যক্তির উপর কোনো বিধান প্রযোজ্য হয় না। আবার দ্বিতীয়ত হলো, মৃত ব্যক্তি এটার মালিকও না। এদিকে আমরা যারা ওয়ারিসরা আছে আমরা কেউ বুঝে পাই নাই, এজন্য আমাদের কারোর জাকাতও আসবে না। তো এই জন্য মানুষ মারা যাওয়ার পর উত্তরাধিকার সম্পদ দ্রুততার সাথে বন্টন করে ফেলা উচিত। এটার বহুবিধ উপকারিতা আছে, গরিবের হক এখানে আছে, সেটা যেমন দেওয়া হয় তেমনিভাবে, কারণ মৃত্যুর পর আত্মীয় স্বজনের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে কেউ প্রভাব খাটিয়ে সেখানে জবরদখল করা, এক অংশ দখল করে ফেলা, এই জাতীয় অনাচারগুলোর রাস্তা বন্ধ হয়ে আসে বা সীমিত হয়ে আসে যদি আমরা এই জাতীয় ব্যবস্থা রাখতে পারি। অর্থাৎ উত্তরাধিকারের টাকা, উত্তরাধিকারের সম্পদ, এটা যদি আমরা দ্রুত বন্টন করতে পারি। এই জন্য কারণ মানুষের মৃত্যুর পর তার উত্তরাধিকার বন্টন করার ক্ষেত্রে বিলম্ব যথাসম্ভব না করা উচিত। যদি বিলম্ব করা হয় তাহলে তার জাকাত উত্তরাধিকারদের উপর আনুপাতিক হারে বর্তায় না, কারণ তারা এখনও বুঝে পাননি। যেদিন বুঝে পাবেন তারপর থেকে তাদের উপরে বর্তাবে।